হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি মুরগির মাংসের একটা রেসিপি। কিন্তু আমরা মুরগির মাংস করার জন্য অনেক কিছু ব্যবহার করি। আমি খুব কম জিনিস নিয়ে এই মাংসটা প্রিপেয়ার করে নেব। আমি এখানে প্রায় 350 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি নুন, গোলমরিচের গুঁড়ো আর একটা হাফ লেবুকে, পাতিলেবুকে আমি কেটে নিয়েছি, সেইটাকে রস চিপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে প্রায় 20 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো। পাতিলেবুটা দিলে কিন্তু এটা খুব নরম হয়, আর অনেকেই বলে মাংসের থেকে একটা স্মেল আসে, সেটা কিন্তু একদমই চলে যায়। এবার আমি কড়াইতে তেল গরম করে নিলাম, আর একটা বড় মাপের আলুকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। সেই আলুটাকে আমি ওই তেলের মধ্যে ভেজে তুলে নেব। আলুটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না একটু লালচে ভাব আসছে ততক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি আলুটাকে তুলে একটা বাসনে রেখে দিচ্ছি। এখানে কিন্তু তেলটা আমি একটু বেশি নিয়েছি, কারণ মাংসের তেলটা একটু বেশি না হলে স্বাদটা খুব একটা আসে না। এবার আলুটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, দুটো তেজপাতা ফোড়নে দিয়ে নিলাম। এবার ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি একটা গোটা পেঁয়াজকে, বড় মাপের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভাজার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে লালচে ভাব চলে আসছে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে আমি একটা পেস্ট দিয়ে নিলাম। এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, সেই অনুযায়ী আপনারা এখানে পেস্টটা করে নেবেন। পেস্টটা প্রায় 2 চামচের মতো ছিল। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ, লবণ আর কাশ্মীরি মির্চের গুঁড়ো। যদি আপনারা ঝালটা একটু বেশি পছন্দ করেন এখানে কিন্তু আপনারা লাল গুঁড়ো লঙ্কার ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না। আমি শুধুমাত্র কাঁচা লঙ্কার ব্যবহার করি রান্নাটা করব। রঙের জন্য আমি এখানে কাশ্মীরি মির্চের গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে আমি এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে মশলাটা কষার জন্য ছেড়ে দিচ্ছি। এবার কিছুটা মশলাটা কষা হয়ে গেছে। এবার একটা গোটা মাপের টমেটোকে আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা পেস্ট করেও দিতে পারেন, তাতেও কিন্তু রান্নাটা বেশ ভালোই হবে। চাইলে আপনারা এটাকে কুচি করেও দিতে পারেন। আমি কিন্তু দেখাচ্ছি কত ইজি পদ্ধতিতে আমরা এই রান্নাটা করে ফেলতে পারি, আমাদের বেশি ঝামেলা করতে হবে না। দেখুন মশলাটা সম্পূর্ণ কষা হয়ে গেছে। এবার যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে মাংসটাকে আমি ভালো করে এই পুরো মশলাটার মধ্যে মিশিয়ে নেব। দেখুন আমি কত কম মশলার সাহায্যে এই রান্নাটা করে ফেলছি। আমি কিন্তু এখানে কোনো রকমই গুঁড়ো মশলার ব্যবহার করিনি, সমস্তটাই আমি এখানে গোটা মশলা ইউজ করেছি। সব কিছুকে কেটে ব্যবহার করেছি, কিন্তু আলাদা করে কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি না। দেখুন মাংসটা আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশে গেছে সব কিছুর সাথে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এটা ঢেকে রেখে দেবো, যাতে মশলার সাথে মাংসটা কষা হতে শুরু করে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 4 মিনিটের জন্য। এই সময় কিন্তু আঁচটা একদম কম রাখছি। দেখুন একদম সম্পূর্ণভাবে এটার থেকে তেল বেরিয়েছে, আর কতটা পরিমাণ রং চেঞ্জ হয়েছে। রান্নাটা কিন্তু খুব টেস্টি হবে। এবার যে আলুটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেব, যাতে আলুটাও এর সাথে কষা হয়ে যায় এবং সিদ্ধ অনেকটা হয়ে যায়, এবং তাতে কিন্তু আলুটারও স্বাদ অনেক ভালো আসবে। এই রান্নাটা আমি জল কমে করব, তাই জন্য আলুটা আমি দিয়ে দিলাম, তাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে আমি আবারও এটাকে প্রায় 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু কখনোই ঢাকার সময় গ্যাস বাড়িয়ে করব না, গ্যাস কমিয়ে করব। দেখুন আমি আবার যখন 4 মিনিট পরে ঢাকনা তুললাম, পুরোপুরি এটার থেকে তেল ছেড়ে দিয়েছে এবং রঙটা কত সুন্দর হয়ে গেছে। আমার এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। এবার আমি যে মাংসটার জন্য যতটা পরিমাণ জল দরকার সেই জলটা আমি এর মধ্যে দিয়ে নেব। আমি কিন্তু অবশ্যই ফুটনো জলই এখানে ব্যবহার করব, ঠান্ডা জলের ব্যবহার কিন্তু এখানে করবেন না, তাহলে কিন্তু স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু এখানে অল্প পরিমাণেই জল দিয়েছি, কারণ মাংস আর আলুগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গেছিলো। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, প্রায় 3-4 মিনিট আরও ফুটিয়ে নিলাম। নিয়ে দেখুন এটা ঝোলটা প্রায় হয়ে গেছে। এবার
কুচো করে রাখা ধনেপাতা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি ধনেপাতাটাকে ওই ঝোলের সাথে আর মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আরও 1 মিনিট রেখে এটা নামিয়ে নিই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন।